হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এসছি বৃষ্টি। আর এখন সকালবেলায় চা খাবো, চা নিয়ে বসেছি। আর এই যে মা বসে আছে। আর এই যে মাদের চা খাওয়া হয়ে গেছে, বাবার চা খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন চা খাবো। দেরি করে উঠেছি আজকে, তো এখন চা খাবো। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে। আর আগের বারে এসছি বৃষ্টি, আজকেও বৃষ্টি, মানে আসলেই বৃষ্টি। আমরা হাই করে দে একটু। পাচ্ছিস না? সকাল এখন বাজে গেছে প্রায় 8টা বাজে, না 8টা বেজে গেছে। আর 8টার সময় আজকে চা খাচ্ছি। কত সকালে চা খাই আমি, আজকে 8টায় চা খাচ্ছি। সাথে থেকে বন্ধুরা ভিডিওটা পুরো দেখে স্কিপ করাটা, ভালো লাগলে একটা লাইক করো। আর এই দেখো চাটা খেয়ে নিই। যখন বাড়ির থেকে যেতাম তখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ, বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে কেনাকাটা করতে, মানে পুজোর জামা কাপড় কিনতে যাব। আগে তো একদিন কেনাকাটা করে নিয়ে আসলাম, আর এখানে মা আর বাবা কিনে দেবে, মানে শ্বশুরমশাই আর শাশুড়ি মা ছেলে মেয়ের কিনবে। তা ওখানে এখন কিনতে যাচ্ছি, বাজারে বেরিয়েছি। আর বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। আর বৃষ্টি তো সারা রাত্রির ধরে হয়েছে, সকালেও হচ্ছিল, এখন একটু কমেছে, তাই বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে। কারণ এখন তো বৃষ্টি হয়েই যাবে, শুনছি থামবে না। তা আমাদের তো আবার বাড়ি যেতে হবে, ওর জন্য আজকেই চলে গেছিলাম কেনাকাটা করতে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। আর এই দেখো চলে এসেছি দোকানে। এখানে ছেলে মেয়েরটা নেব, আমাদের শাড়ি নেব, তাই এগুলো সবই বাবা দিচ্ছে। আর এখানে আমরা তো এই যে জামাকাপড়গুলো কিনে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর এই দেখো জামাকাপড় কেনা হয়ে গেছে, তারপর খিদে পেয়ে গেছে, চলে এসেছি দোকানে পরোটা খেতে। তাই এখানে আমরা 4জন মিলে পরোটা খেয়ে নিলাম। বাবাও এসেছিলো, বাবা চলে গেছে বাড়ি, বাবা আর পরোটা খায় না, বাবা বাড়ি চলে গেছে। তারপর আমরা এই যে পরোটা খেয়ে নিচ্ছি, নিয়ে তারপরে যাব ছেলে মেয়ের জুতো কিনতে। ছেলে মেয়ের জুতো কিনবো, মা আবার মাছ নেবে, রান্না করতে হবে বাড়ি গিয়ে। তা আমরা এখন খেয়ে নিই, সাথে থাকো বন্ধুরা। আর এই দেখো কেনাকাটা হয়ে গেছে, জুতো কেনা হয়ে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। মা গেছে মাছ বাজারে মাছ আনতে, মাছ নিয়ে এই যে বাড়ি ফিরছি, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি, রাস্তায় জল টল ভিজে একবারে কাদা হয়ে রয়েছে, মানে জল জমে রয়েছে, রাস্তা ভাঙে চড়ে। আর এদিকে তো বাড়ি যাচ্ছি আমরা। আর কেনাকাটা কি করেছি সেগুলো তোমাদের পরে দেখাবো, এখন তো সময় হবে না, বাড়ি গিয়ে আবার রান্নাবান্না আছে। দুপুর হয়ে গেছে অনেকটা। আর এই দেখো রাস্তা ভেঙে রাস্তার মধ্যে জল দাঁড়িয়ে গেছে। আর ওই যে এটা হলো কলেজ, আর এই কলেজের পিছনেই আমাদের বাড়ি। আর এখানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি এটা, আর আমরা থাকি হচ্ছে অন্য জায়গায়। তা এখানে মা বাবা থাকে, 2 দেওর থাকে, তা ওনারাই থাকে। তা এদিকে বন্ধুরা এই দেখো মা এখানে সবজি টবজি কেটে দিচ্ছে, আর আমি চান করতে গেছিলাম, করে এসে আমি যে এখন রান্না করব, মাকে বললাম কেটে দাও তুমি, রান্না আমি করছি। আর এদিকে আমি তো চলে এসেছি স্নান করে, এসে এখন রান্নাটা করে নেবো ঝপঝপ করে। কেউ একজনা কেটে দিলে দেখবে রান্না করতে খুব একটা টাইম লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় 2জন মিলে। আর একা একা করতে গেলে দেখবে অনেকক্ষণ টাইম লাগে, কিন্তু এই যে মা কেটে দিয়েছিল আর আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। আর এখানে আনা হয়েছিল রিটে মাছ আর ইলিশ মাছ, তা এগুলো এখন রান্না করবো। আর এটা হলো সকালের খাবার আমার। আমি পরোটা খেয়েছি, তারপরেও খিদে পেয়ে গেছে। পরোটা আমি ভালো খাইনি, কারণ ভালো লাগছিল না খুব একটা, একটু অল্প একটু খেয়েছিলাম। তারপরে বাড়ি এসে একটু ভাত ছিল, খেয়ে নিলাম। আর দিয়ে ভাত আর তরকারিটা হচ্ছে। তা সাথে থাকো বন্ধুরা, রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা রান্নাবান্না খাওয়া দাওয়া করার পর চলে আসলাম বিকালবেলা। আর এই দেখো বিকালবেলায় ঘরের মধ্যে বসেছিলাম, তা জানলা দিয়ে দেখছি কলা বাগান রয়েছে বাড়ির পাশে, তা অনেক জল দাঁড়িয়ে গেছে চারদিক দিয়ে। তা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে এই দেখো আমরা সবাই মিলে বসে এখানে গল্প করছিলাম। আর দেওরও অফিস থেকে চলে এসছে তাড়াতাড়ি আজকে, কারণ আমরা যেহেতু রয়েছি ওর জন্য ও তাড়াতাড়ি চলে এসছে, বলছে সবাই রয়েছে তাহলে বাড়ি চলে যায়। আর এমনিও বৃষ্টি হচ্ছিল, তা একা একা অফিসে কী করবে, লোকজনও আসছে না, তার জন্য ও চলে এসছে বাড়িতে। এসে এই যে আমরা এখন সবাই মিলে বসে গল্প করছি, আর মা বাবা ঘুমাচ্ছে ওনারা, আর আমরা এখানে তো চেঁচামেচি করছিলাম, সবাই মিলে একটু গল্প করছি। এক জায়গায় হলে যা হয় কি বলবো, জানোই তো তোমরা, যে এক জায়গায় অনেক দিন পর হলে সব কিরম চেঁচামেচি কথাবার্তা গল্প গল্পই হয়। তা এখানে আমরা তো সবাই মিলে গল্প করছিলাম, কথা বলছিলাম। তা মেয়ে এখানে জেদ ধরেছে আইসক্রিম খাবে ওর কাকার কাছে, তা সেই নিয়েই গল্প হচ্ছে।
এই দেখো বন্ধুরা, যেই বৃষ্টি থেমেছে বেরিয়ে পড়লাম দেওরের সাথে ঘুরতে। আর ঘুরতে বলতে কোথায় যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর বাড়ি। কারণ অনেক দিন থেকেই যাবো যাবো ভাবছি, তা যাওয়ার হয় না, কারণ হয় বৃষ্টি হয় না, আমি বাড়ি চলে যাই, তার আসা হয় না ওদের বাড়ি। ওরা অনেক দিন থেকেই বলে আসো আসো, তা যাওয়া হয় না। তা আজকে যেহেতু বেরিয়েছি, তা কপাল খারাপ, রাস্তায় বেরিয়ে যে এরম বিপদ হবে জানি না, যেতে তো আর পারলাম না, অর্ধেক রাস্তা থেকে বাড়ি ফিরে চলে আসতে হলো। আর কেন ফিরে এসেছি সেটা তোমাদের বলছি, কারণ বিশাল জোরে বৃষ্টি এসে গিয়েছিলো, তা যেতে পারলাম না, অন্ধকার হয়ে গেছিলো, তা বাড়ি তাড়াতাড়ি ফিরে ভিজে ভিজেই বাড়ি চলে এসেছি। আর এসে এই দেখো এখন বসে পড়েছি, তোমাদেরকে কী কী কিনে কাটে নিয়ে আসলাম সেগুলো তোমাদের দেখাবো। তা ভিজে ভিজে বাড়ি এসেছি, এসে এই যে বসে পড়লাম, তোমাদেরকে দেখাই কী কী নিয়ে এসেছি। এগুলো তেলের জামা প্যান্ট বাবা দিয়েছে, মানে ওর ঠাকুরদা আর ঠাকুমা দিয়েছে। আর এর মধ্যে এই যে মেয়ের জামা, আর একটা আছে, এই জামাটা তো কাটাই নেই না। জামাটা খুলে দেখাতে হবে, হ্যাঁ, জামাটা খুলে দেবে। এটা দাদু, মানে দাদু দিয়েছে, আর এটা ঠাকুমা দিয়েছে। একটা, দুটো, এই যে মাছ শাড়ি, শাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানিও। খুলে একটু দাঁড়াও। এটা কেমন লাগছে? সুন্দর হয়েছে শাড়িটা, বেশ সুন্দর হয়েছে। এগুলো আলাদা, এগুলো তো সব, এগুলো মায়ের, এগুলো মা নিয়েছে, এগুলো আর খুললাম না। এগুলো সব এগুলো দিচ্ছে না। তাই এগুলো এখানকার কেনাকাটা, আবার বাড়ি আছে আলাদাগুলো। বন্ধ করবে। এই শাড়িটা আমি নিয়ে এসেছি আমরা মায়ের জন্য, এটা শাড়িটা, আর এটা আমাকে বাবা দিয়েছে শাড়িটা। তো বন্ধুরা, এই যে এই শাড়িটা তো আমি মায়ের জন্য নিয়ে এসেছিলাম, মাকে দিলাম এই শাড়িটা। আর এই শাড়িটা তো আমাকে বাবা দিয়েছে, সেটা তোমাদের তো বললাম। আরও কেনাকাটা হয়েছে, সেগুলো বাড়িতে আছে, বাড়িতে যেগুলো কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে অন্য আর একদিন দেখাবো, অন্য ভিডিওয়। আর এগুলো এখানকার এই বাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম আজকেই। তা এগুলো তো মায়ের শাড়ি বাবা দিয়ে। তো বন্ধুরা, কী কেনাকাটা করেছি তোমাদের তো দেখিয়ে দিলাম, আর কি শাড়ি নিয়েছি, শাড়িটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে কিন্তু জানিও। আমার এই শাড়িটা, এটা তো বাবা আমাকে দিয়েছে, তোমাদের বললাম। তা চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এদিকে ভাত বসিয়েছি, রাত্রিরের ভাত, ভাত হচ্ছে সিদ্ধ ভাত, তা ভাত বসিয়ে এসেছি। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, সাথে থেকো। আর আমার ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। তা চলো বন্ধু, খুব পছন্দ হয়েছে, তা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে থেকো। ততক্ষণে টাটা।